হ্যালো গাইস, গুড মর্নিং। তো গাইস আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি 5 দিন পরে। তো গাইস আমি এরকম ল্যাদ খেয়ে ভিডিও তো আমি গাইস এরকম ল্যাদ খেয়ে ভিডিও দিচ্ছি। আর এখানে আমার মোটা হাতি শুয়ে আছে। তো গাইস মোটা হাতি ভাইরাল হয়ে গেছে, জানি না কেন। আমি এতদিন ধরে ভিডিও করছি, আমি ভাইরাল হতে পারছি না, বাট মোটা হাতি 2টো ভিডিও করে ভাইরাল হয়ে গেছে গাইস। আমার মনে খুব কষ্ট গাইস, আমি ভাইরাল হতে পারছি না গাইস। এই মোটা হাতি কি করে ভাইরাল হলো? কি করে ভাইরাল হলি তুই? কি করে ভাইরাল হলি? সৌভাগ্য নেই আমার, লাগছে এটাতে লাগছে। তো গাইস মোটা হাতি কালকে পেমেন্ট পেয়েছে গাইস ইনস্টাগ্রাম থেকে। কত টাকা জানো গাইস? কালকে 3,000 টাকা পেমেন্ট পেয়েছে। 3,000 টাকা পেয়েছে? ওটা কিছু খাওয়াবি না? 3,000 টাকা পেয়েছিস, খাওয়াবো। কি খাওয়াবি? কি খাওয়াবি? ললিপপ। শুয়োরের নাতি 3,000 টাকা পেয়ে ললিপপ খাওয়াবে বলছো? তো গাইস চলো আজকে ভিডিওটা এখান থেকে চালু করছি। জানি না কি হবে, আমি এখন রিলস বানাবো। তার জন্য এইটাই আজকে আর ছাদে ফাদে যাবো না, এইখানটা রিলস করবো। এইখানটা করেছিলাম ঠিকই, কিন্তু এইখানে একটা রিলস করার পর আর কোনো রিলসই করিনি। আর সব ছাদে গিয়ে সব রিলস করছিলাম, যেহেতু আমি মেনলি ভয়েস ভিডিও বানাই, এমনি গানের লিপসিং করি না, ঠিক না? তো গাইস চলো এখন আমি রিলস বানাবো, দেন একবারে তোর লাইট ফাইট জ্বালিয়ে তারপর তোমার সাথে আবার কথা বলছি। গুড নাইট। এ কান্না করছিস কেন? কান্না করছিস কেন তুই? ক্যামেরা নিয়ে চুপ হয়ে যায়। আরে ফোনটা হেভি চলে আছে। হ্যাঁ, উল্টাতে পারছিস না? হাত থেকে উল্টে পড়ে আছে আর হাত থেকে উল্টাতে পারছে না। দেখো ভেটকি মাছের মতন পড়ে আছে। কে যে তাকাচ্ছিস কি তুই? উল্টা দেখি। উল্টা এবার জেদ দেখায়, সোজা করে রাখলে পায়ের দিকে, এক পায়ের দিকে কি সোজা করে রাখলে জেদ দেখায়, চিল্লাবে ওখানে। না এখানে আটকে যায়, তারপরে আবার চিল্লায়। ওর আঙুল পুরো দেয়, চিল্লানো স্টার্ট। কি চেল্লা দেখি তুই, চেল্লা। ও ক্যামেরা দেখেছে না, ওই জন্য কিচ্ছু হবে না। ক্যামেরা দেখেছে চুপচাপ হয়ে গেছে। চেল্লা কি রে? এই চেষ্টা চলছে উল্টানোর, এই যে এই পাপা তুলছে। তো গাইস ফাইনালি আমি রিলসের জন্য রেডি হয়ে গেছি। দেন একটা কারণে আমি এই জায়গাটা রিলস করছি না, কারণ যে এইটার এই আমার টিউব লাইটটা আছে না, এই টিউব লাইটটা যদি আমি ওইখানে মারি তাহলে যেহেতু কালো পর্দা রিফ্লেক্ট করছে, মানে উপরে তোমার নয়েজ চলে আসছে একটা, মানে কালার ফেড হয়ে যাচ্ছে ওই জায়গাটা। তো এখানে আরও একটা স্পটলাইট লাগবে, দেন স্পটলাইট দিয়ে তারপর ওখানে ভিডিও করতে হবে, নাহলে ভিডিও কোয়ালিটিটা বহুত বাজে চলে আসে। তো এখন আমি যার জন্য ওই কালো পর্দা দিয়ে এইটা দিয়ে ইউজ করতে পারছি না এখন, যেহেতু আমি এখন এই ব্যাকগ্রাউন্ডে ভিডিও করছি, মানে পিছনে এটা রয়েছে আর সামনে আমার এই লাইট। আমি এইভাবে ধরে ভিডিওটা করবো এখন। তো এখন আগে একটা স্পটলাইট, যেহেতু আমি সব কিছু বানাই, আমি তো সব কিছু আমার বানানো এগুলো। তো যাই হোক আমি করবো স্পটলাইট বানিয়ে তারপর এখান থেকে ভিডিওটা স্টার্ট করবো। তো চলো আগে ভিডিওটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো গাইস আমি ওকে বলেছিলাম একটু ফুলকপিটা কাটতে, আমি ফুলকপি কাটতে দিয়েছি, ফুলকপিটা কেটেছে, এই যে ফুলকপিটা কেটেছে। হ্যাঁ ফুলকপিটা কেটেছে, ঠিক আছে একদম পুরো ঠিক। আলু কেটেছে, ওকে আমি বলেছি ফুলকপি আলু তরকারি করবো। হ্যাঁ, তো কি বক্তব্য কি তোর? ফুলকপি আলু তরকারি করতে কটা পেঁয়াজ লাগে? এইটুকু তো ফুলকপি আলু, একটা আন্দাজ নেই? মেয়ে মানুষ হয়েছিস কি করতে? ওটা কথা না, মেন কথা হচ্ছে যদি আমি রান্না করতাম, ঠিক আছে, তাহলে আমি পরিমাণ মতো দিতাম সবার রান্না। তোকে আমি হেল্পার রেখেছি কিসের জন্য? হেল্পাররা সব জানে, হেল্পাররা সব জানে, রাঁধুনির ব্যাপারে হেল্পাররা সব জানে। তোকে আমি হেল্পার রেখেছি কি করতে? হেল্পাররা বেশি জানে নাকি যে রান্না করে সে বেশি জানে? যে রান্না করে সে হেল্পারদের সবসময় শিখিয়ে রাখে। আমি তোকে শিখিয়ে রেখেছি, তাও তুই কেন জিজ্ঞাসা করিস? হ্যাঁ হ্যাঁ, যখনই আমি রান্না করি তখন তোকে আমি বলি এই কটা এই জিনিস কাট, এই কটা এই জিনিস কাট। এই জিনিসটা কেন বারবার হবে কেন? আরো ভালো শেখার জন্য তোর থেকে জিজ্ঞাসা করেছি। আচ্ছা হ্যাঁ কি এইটুকু আলু আর সে ফুলকপিতে কটা পেঁয়াজ লাগে বল? কি
কটা পেঁয়াজ লাগবে? আমার তুই রান্না করবি তোকে জিজ্ঞেস করছি কটা তোর আন্দাজে কি বলে কটা পেঁয়াজ লাগবে? 3 থেকে 4টে কাটবো। কটা? 3 থেকে 4টে। 3টে পেঁয়াজ কাটবি? যেগুলো ছোট ছোট যেহেতু। ছোট ছোট তাহলে কত ছোট? 5টা কাটবি, এরকম ছোট পেঁয়াজ 5টা কাটবি। ঠিক আছে। আর কি লাগে? আর কি লাগে মানে তোর ভাই রান্না করবি তুই জানিস আর কি লাগে, আমি কেন জিজ্ঞেস করছিস? আদা আছে? আদা আছে? হ্যাঁ। রসুন? আদা রসুন পেস্ট করবি? আদা রসুন পেস্ট করবি? কাটুক, তারপর আমি রান্না করতে আসবো গাইস। বড় শেফ হয়ে গেছি না আমি। কি কিন্তু না যা চলো কাটুক, দেন তারপর আমি রান্না ফান্না করতে যাই। আর এদিকে দেখো উল্টানোর চেষ্টা করছি কিন্তু উল্টাতে পারছে না। কি রে উল্টাতে পারছিস না? হ্যাঁ বহুত বদ হয়ে গেছে, বয়সের থেকে বেশি বড় হয়ে যাচ্ছে দিন দিন। কোনটা? পেঁয়াজ? পেঁয়াজ কুচানো হবে। তো চলো একবার যখন রান্না করতে যাবো তখন তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি। এবারে তুমি রান্না চালু করে দিয়েছি, ইউনিক রান্না করছি আজকে, হাতা দিয়ে রান্না করছি। এটা মেন ব্যাপার না, মেন ব্যাপার হলো আজকে রান্নাটাই অন্যরকম হচ্ছে। যেভাবে মাংস রান্না করি সেভাবে রান্না হচ্ছে ফুলকপি আলুর তরকারি। জানি না কেমন হবে, তো রান্না করার পর আমি সবার কাছে রিভিউ নেবো কেমন হবে, ঠিক আছে? সেদ্ধ হবে এটা, সেদ্ধ হলে হোক, তারপর জল টল দেবো। দেন যে মাংসটা যেভাবে সেম রান্না করে সেভাবে এটা আমি রান্না করছি। জানি না কেমন হবে, যদি মাংসের মতন টেস্ট পাই তাহলে খুব ভালো। এবার দেখি কিরকম টেস্ট হয় এটা। তো গাইস আমার এখানে ফুলকপি দিয়ে খাওয়া হচ্ছে, মানে অলমোস্ট খাওয়া কমপ্লিট। কেমন আছে ফুলকপিটা? মাংসের মতন টেস্ট হয়েছে? ফুলকপি মাংসের মতন টেস্ট হয়েছে? হ্যাঁ ভালো লাগছে আমার। বললেই হলো ফুলকপি মাংসের মতন টেস্ট। লাগছে। ওটা আমি কি দিয়ে পেটাবো বলো? আমার টেস্ট সত্যি টেস্ট হয়েছে, পেটানো কিছুই নেই। তো ফুলকপি মাংসের মতন টেস্ট? টেস্ট করেছি, হেভি হয়েছে, হেভি হয়েছে। নুন টেস্ট করেছি। তোর অবস্থা কি? তোর অবস্থা কি? এটা কি হয়েছে তোর? এটা কি হয়েছে তোর? তোর কত বছর? ছাড় ওকে ছাড়। তোর কত বছর? করবে না তুই ছাড়। কে তোর কত বছর আছে? ওই দেখ 3 মাস বয়স, বসে পড়ছে। বসার বহুত শখ নাকি? না, আমার থেকে তোমার শখ। তোমার আমি বসবো দাঁড়াবো তোমার বেশি শখ। ঠিক আছে। হ্যাঁ ও বলেছে যে বসে আমার। ওর যদি কোমরে লাগে তুই কি করবি? তুই দেখতে পছন্দ করে বলিস তো আমি ওই জন্য শোনাই, এসেছি। শোনাই, আমার শোনাই কই? 3 মাস বয়স এখন বসে পড়েছে, বহু সাহস হয়ে গেছে ওর, বহু সাহস হয়ে গেছে। শোনাই, আমার শোনাই কই রে?